আমি তো বলছি, সাংবাদিকরা দেখছেন তো, যে মানিক দা এসে বসে বলো যে হাত চিহ্নিতে ভোট দেওয়ার জন্য, এই সিনটা আমার তুলতে হবে। কমিউনিস্ট পার্টির বন্ধুদের বলবো, কোনো দিন তো আমরা হাত চিহ্ন ভোট দিইনি, এখন আমাদের বলছেন হাত চিহ্ন ভোট দিতে হবে। কেন্দ্রে গত 23-এর নির্বাচনে সিপিআইএম এর প্রার্থী যে ভোট নিয়ে জয়যুক্ত হয়েছেন, তার থেকে দ্বিগুণ ভোটে আশিস সাহা হাত চিহ্নে যাতে এখান থেকে ভোট পেয়ে বেরিয়ে দিতে পারে, তার দায়িত্ব আপনারা গ্রহণ করবেন। সিপিএম এর ভোটটাকেই ট্রান্সফার করতে হবে। এখন সিপিএম এর ভোট স্বয়ং মানিক সরকারও ট্রান্সফার করবে না, লিখুন ডায়েরিতে। ওনার 4 বারের মুখ্যমন্ত্রী 27 তারিখ যখন এই রতন বাবু নমিনেশন পত্র আশিস বাবুকে নিয়ে দিয়েছেন, তখন এরা মিছিল নিয়ে বেরিয়েছে। আমি তো নজর রাখছি তার মিছিলের মধ্যে কে কে আছে, ফটোটা তুলবো। আমি চিন্তা করছিলাম মানিকদা কোন সময় আসবে, মানিকদা কোন সময়, মানিকদা আর আসে না। মানিকদা তাদের মিছিলে ছিল না, মানে মানিকদা তাদের এই অবৈধ জোটকে মানে না। দেখি না তাদের হিম্মত হলে ওনাকে দিয়ে একটা বক্তব্য দেওয়ার জন্য রামনগরে, দেখি আসুক। আমি তো বলছি, সাংবাদিকরা দেখছেন তো, যে মানিকদা এসে বসে বলো যে হাত চিহ্নিতে ভোট দেওয়ার জন্য, এই সিনটা আমার তুলতে হবে। 4 বারের মুখ্যমন্ত্রী, 25 বছরের টানা সরকার, সিপিএম এর সেক্রেটারি, তাবার নেতা, দুনিয়ার মধ্যে স্বর্ণযুগ এনেছে, এখন বলবে শেষ বয়সে 75 বছর বয়সে হবে হাত চিহ্নিতে ভোট দেবো? মাথা খারাপ। জীবনও বলবে না, জীবনও বলবে না। বিধানসভার নির্বাচনের চাইতেও এই লোকসভার নির্বাচন অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেশ যদি ঠিক রাখা যায়, আপনি রাজ্য কি করে ঠিক রাখবেন? রাজ্যে আজকে যে পরিস্থিতি চলছে, অরাজকতা, এর থেকে আপনি উদ্ধার চান, বেরিয়ে আসতে চান? সভা শুনতে পর্যন্ত আসতে ভয় পান। আমি তো উল্লেখ করলাম আপনাদের এই সবার কোথায়, এটা তৈরি করা না। এই অবস্থা যদি পরিবর্তন চান, তাহলে দিল্লির তো পরিবর্তন করতে হবে, সাহস করে বেরোতে হবে। আমরা এই কেন্দ্রে যার সমর্থনে এই সভাটার আয়োজন করেছি, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী, আমাদের ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির বর্তমান সভাপতি, একসময় বিধায়ক ছিলেন একাধিকবার, সে যে আশিস সাহা হাত চিহ্ন। আমি বিশেষ করে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির বন্ধুদের বলবো, কোনো দিন তো আমরা হাত চিহ্ন ভোট দিইনি, এখন আমাদের বলছেন হাত চিহ্ন ভোট দিতে হবে। কংগ্রেসে তো কোনোদিন কাস্তাতুরি তারকা চিহ্নে ভোট দেয়নি। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তো কিছু হলো কংগ্রেসের বন্ধু আপনাদের ভোট দিয়েছে। তাহলে আপনারা কেন এই পরিস্থিতি দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে, আপনার স্বার্থে, জনগণের স্বার্থে আওয়াজ উঠেছে, আপনি যদি ওটা মানে ধরে বসে থাকেন, না না কাস্তাতুরি তারকা ছাড়া কোথাও ভোট দেবো না, যাবোই না ভোট দিতে, ভুল করবে, তাহলে সুবিধা হবে কার? বিজেপির সুবিধা হবে। এটা তো ব্যক্তি আশিস সাহার প্রশ্ন না, এটার সঙ্গে রাষ্ট্রীয় স্বার্থ, জাতীয় স্বার্থ, দেশের স্বার্থ, এই প্রশ্নগুলো ওতপ্রোতভাবে যুক্ত। এটা মাথায় রাখতে হবে। কাজে সেখানে সংকীর্ণতার কোনো সুযোগ নাই, রাজনীতিতে সংকীর্ণতার কোনো সুযোগ নাই, শেষ বলে কোনো কথা নাই। প্রতিদিন প্রতিনিয়ত আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে জাতীয় পরিস্থিতির মধ্যে পরিবর্তন হচ্ছে, তার প্রতিফলন রাজ্যে রাজ্যে ঘটছে। তার থেকে দাঁড়িয়ে বাস্তবতার মাটিতে আপনাকে সিদ্ধান্ত নিয়ে অগ্রসর হতে হবে। তাই আপনাদের কাছে বলছি, ওই সংকীর্ণ দৃষ্টিতে নিজেকে আবদ্ধ রাখবেন না, করবেন না। আমি বিশেষ করে বলবো কমিউনিস্ট পার্টির সমর্থক যারা, আপনারা তো করবেন না, পৃথিবীটা অনেক বড় আপনাদের কাছে। সেই ভাবনা নিয়ে এই নির্বাচনের সংগ্রাম খুঁজবার চেষ্টা করবেন না। আমরা যে বেরোচ্ছি, আশিস বাবু প্রার্থী কোথায়, কংগ্রেসের বন্ধু, আমরাই কে আগে যাবো? যাবেন। আশিস বাবুর বন্ধুদের যদি সংখ্যা এখানে কম থাকে, তাতে অসুবিধা কি হলো? আমরাই তো তাকে প্রার্থী বলে সমর্থন করেছি। আপনি বসে থাকবেন নাকি? আপনি যাবেন, বাড়িতে যাবেন। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর তরফ থেকে একটা লিফলেট বের করেছি, বাড়িতে বাড়িতে দেবেন। তাতেও তো আশিস বাবুর কথা বলা আছে, সবার কথা বলা আছে। কে দেবে এটা? পোলিং এজেন্ট কে ঠিক করবে? আপনারা করবেন। পোস্টার কে লাগাবে? আমরা তো আশিস বাবুর জন্য পোস্টারও ছাপিয়ে দিচ্ছি প্রত্যেক বিধানসভা কেন্দ্রে। কে লাগাবে এটা? আশিস বাবু লাগাবেন। আপনি সিপিআইএম করে আপনি লাগাবেন না, লাগাতে হবে আপনাকে। এই জায়গায় ঠিক আছে, কংগ্রেস দলের বন্ধুরা তাদের ঝান্ডা নিয়ে মিছিল করবেন,
আপনারা সিপিআইএম এর বন্ধুরা আপনারা আপনাদের দলের ঝান্ডা নিয়ে মিছিল করবেন, তাতে তো আপত্তি কেউ করছে না। কিন্তু এই যে নির্বাচনী কাজগুলো এগুলো করতে হবে, সংকীর্ণতার কোনো সুযোগ নেই। যারা এখনো জড়তায় ভুগছেন, যারা এখনো এই বিষয়ে দ্বিধা দ্বন্দ্বে আছেন, আমি তাদের কাছে বিশেষ করে আবেদন করব, এটা সময়ের দাবি, পরিস্থিতির চাহিদা। এতে সাড়া দিতে না পারলে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। জনগণ থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যান, আপনি সমাজ পরিবর্তনের জন্য বিপ্লবী সংগ্রামের কথা বলছেন, সেই সংগ্রামে মানুষ পাবেন কোত্থেকে? আজকের পরিস্থিতিতে যে দায়িত্ব পালন করার কথা আপনার, সেটা যদি ঠিক মতো পালন করতে না পারেন, আপনি বড় যে বিপ্লবী সংগ্রামের কথা বলছেন, সেখানে কোত্থেকে আপনি লোক জোগাড় করবেন? এটা মাথায় রাখতে হবে। কাজে সেদিক থেকে আপনাদের সবার উদ্দেশ্যে আমাদের আবেদন, এই লড়াইটার গুরুত্ব তাৎপর্য জাতীয় প্রেক্ষাপটে উপলব্ধি করে নূতন উদ্যমে আপনাদের কিন্তু বেরোতে হবে। ঘরে ঘরে যান, বড় বড় মিটিং করা যাবে না, সময় কম। ঘরে ঘরে যান, একটা পাড়ায় যান, 2টা 4টা 5টা 10টা বারে একসাথে নিয়ে বসুন। গেলাম, নমস্কার করলাম আর চিহ্ন দেখিয়ে চলে আসলাম তা না, তাদের অনেক প্রশ্ন থাকবে, জিজ্ঞাসা থাকবে। আপনারা যাবেন, বামফ্রন্টের লোক আমি বলছি, সরকারে ছিলেন অনেকদিন, 25 বছর এক নাগাড়ে, এর আগে 10 বছর, সবই ঠিকঠাক আমরা করতে পেরেছি, ঘটনা তা না, কিছু ভুলভাল ছিল না তা না, ইচ্ছাকৃত না হোক অনিচ্ছাকৃত। অনেকের মধ্যে খুব বিক্ষোভ থাকতে পারে, প্রশ্ন করতে পারে, আপনারা ছিলেন, করলেন না, গেলাম, এত কিছু দেখলেন না, ঠিক আছে, তার তো জবাব আপনারা দিয়েছেন, শিক্ষা আপনারা দিয়েছেন। এখনই কি চান এটা ধরেই আপনি বসে থাকবেন? যা অরাজকতা চলছে এটা চলতে দেবেন? বুঝাতে হবে, রেগে না, ক্ষুব্ধ হয়ে না, বিনয়ের সাথে জয় করতে হবে, সঙ্গে নিতে হবে। চলুন একসাথে নতুন ভাবে আমরা এগোতে চাই, এই দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলতে হবে। 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট না, এটা মাথায় রেখে আপনারা অগ্রসর হবেন। এবং এই যে বিধানসভা কেন্দ্র, এই কেন্দ্রে গত 23-এর নির্বাচনে সিপিআইএম এর প্রার্থী যে ভোট নিয়ে জয়যুক্ত হয়েছেন, তার থেকে দ্বিগুণ ভোটে আশিস সাহা হাত চিহ্নে যাতে এখান থেকে ভোট পেয়ে বেরিয়ে দিতে পারে, তার দায়িত্ব আপনারা গ্রহণ করবেন। এই আবেদন আপনাদের কাছে রেখে আমি আমার এতক্ষণ যে আপনাদের সামনে কথা বললাম, আপনারা শুনলেন, আমাকে বলবার সুযোগ দিলেন, তার জন্য আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, আমার নমস্কার।